আমরা যে উদ্দেশ্যটা নিয়ে আজকে এখানে বসেছি সেই উদ্দেশ্যটা হচ্ছে সমাজকে মাদক মুক্ত রাখতে হলে কি কি কাজ করতে হবে। সমাজকে যদি মাদক মুক্ত রাখতে চান তাহলে প্রথমে আপনার বাড়ির দায়িত্ব নিতে হবে। আপনার ভাই, আপনার ছেলে, আপনার বন্ধু তারা সমাজের কি কি করছে, সমাজের মাদকের সাথে জড়িত কিনা, সকালবেলা ঘুম থেকে উঠে যায় কয়টার সময় বাড়িতে আসে সেটা আপনি জানেন কিনা, আপনার ছেলে কোথায় যায় কি করে আপনি খবর রাখেন কিনা। যদি আপনার সংসারে আপনার পরিবারের একটা ছেলে মাদকাসক্ত হয়ে যায়, সে পরিবার না শুধু তার পাশাপাশি যত বাড়ি আছে এই সমাজের উপরে মারাত্মকভাবে একটা প্রভাব বিস্তার করে এই মাদকাসক্ত একটা মানুষ। আমি জানি আমাদের বিরামত খুব বেশি মাদকাসক্ত নাই, কিন্তু যারা যারা আছেন আজকের এই মাদকাসক্ত এই আলোচনা সভার পরে ইতিমধ্যে আমি আমার আইসি সাহেবের সাথে কথা বলে ফেলেছি, যারা বিক্রেতা আর যারা ক্রেতা এই বিরামর প্রত্যেকটা মানুষ আমরা তাদেরকে চিনি এবং জানি, ব্যক্তিগতভাবে আমি তাদেরকে চিনি। তারা সাবধান হয়ে যান। আজকের এই আলোচনা সভার অর্থ আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, আপনার ছেলে, আমার ভাই কেউ যদি মাদক বিক্রেতা হয়, কেউ যদি ক্রেতা হয়, কেউ যদি মাদক সেবী হয়, তাদের জন্য জিরো টলারেন্স। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমার আপন ভাই যদি এই মাদকের সাথে জড়িত থাকে, সমাজের দায়িত্ব আমার ভাইয়ের বিচার করা। আমি যদি কখনো আমার ভাইয়ের বিচারের জন্য আপনাদেরকে কখনো নিষেধ করি, বারণ করি, আইসি মহোদয়কে যদি আমি কখনো ফোন করে বলি আমার ভাইকে কেন ধরেছেন, তাহলে আইসি মহোদয়ের সাথে আমার যে সম্পর্কটা সেই সম্পর্কটা হয়তো থাকবে না। আমি আপনাকে কথা দিতে চাই, আপনি বিরাম গ্রাম থেকে যদি কোনো মাদক সেবী, মাদক বিক্রেতা এবং মাদক মজুদদারকে গ্রেপ্তার করেন, ইনশাল্লাহ আমি আপনাকে ইনশাল্লাহ ভুল দিব না। এই কথাটা আপনাকে আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি। তাই সমাজকে সুন্দর করার জন্য, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। মাদক সেবী শুধু না, আমাদের এলাকায় কিছু স্বেচ্ছাচোরের জন্ম হয়েছে। কারো বাড়ির হাঁস থাকে না, সামারসেবলের পাইপ থাকে না, ঘরের তার থাকে না, কলা গাছের কলার ছড়ি থাকে না, মুরগির বাচ্চা থাকে না, হাঁস থাকে না। প্রতিনিয়ত শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। তাই আমি কিছু জায়গার কথা আপনাকে আইসি সাহেব বলতে চাই। আশুলিয়া নামে একটা রোড আছে আমাদের, সন্ধ্যার পরে এই আশুলিয়া আমার নামক রোডের ভিতরে মাদক সেবী এবং বিক্রেতায় ভরে যায়। বীর বগিতলায় একটা আস্তানা আছে, সেই আস্তানা বীর বগিতলা যাওয়া যায় না সন্ধ্যার পরে। হিন্দু পাড়ার কিছু জায়গা আছে, হিন্দু সম্প্রদায়ের লোকেরা সুন্দর মতো পূজা অর্চনা করতে পারে না, কিন্তু মাদক সেবীর কারণে